আজকে আমি খুবই দারুণ টেস্টি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটি বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তারপর যখন ইচ্ছে তখন ফ্রাই করে খেতে পারবেন। দেখতে যতখানি সুন্দর, খেতে তার চেয়ে ভীষণ মজার একটি নাস্তা। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। অতিথি আপ্যায়নের জন্য খুবই ইউনিক ও সুন্দর একটি নাস্তা হবে, আর খেতেও ভীষণ মজার একটি নাস্তা। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে। অবশ্যই ধৈর্য ধরে ফুল ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করে জানাবেন। সর্বপ্রথম এই রেসিপিটি তৈরি করার জন্য সামান্য একটু আটার মধ্যে 1 চিমটি হলুদ, 1 চিমটি মরিচ, 1 চিমটি জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে 1 টিস্পুনের মতো লেবুর রস দিয়ে মিক্স করে তারপর গরম তেলের মধ্যে চিকেনগুলা দিয়ে দেব। তারপর 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন কাঁচামরিচ এবং একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তারপর অনবরত নেড়ে চেড়ে চিকেনগুলোকে এভাবে কিছুক্ষণ কুক করে নিতে হবে। সামান্য একটু লবণ অ্যাড করে দিতেছি। আগে যে মশলা দিয়ে আটাগুলা নিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে এভাবে মিক্স করে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ কুক করে নিতে হবে। এখানে আপনারা আটার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তারপর এগুলো এভাবে অনবরত নেড়ে ছেড়ে কিছুক্ষণ কুক করে যখন ক্রিমি ভাব চলে আসবে এ পর্যায়ে এগুলো নামিয়ে নেব। চিকেন ফুল রেডি। এগুলো এক পাশে রেখে দেব। একটা পাত্রের মধ্যে সামান্য কিছু লবণ দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে তারপর আটার কাই তৈরি করে নেব। তারপর চুলা থেকে নামিয়ে একটা স্টিলের প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় সামান্য একটু পানি দিয়ে এভাবে মুথে ডো তৈরি করে নেব। তারপর এভাবে 2 ভাগ করে এক ভাগকে আমি একটা বড় সাইজের লিচি কেটে বড় একটা রুটি তৈরি করে নেব। খুবই সহজ একটি রেসিপি, যে কেউ পারবে। এই চিকেন ক্রিমি হাফ মুন বানাতে খুবই সহজ আর খেতে ভীষণ মজার। এইভাবে বড় একটা রুটি আমি বেলে নিয়েছি। তারপর একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট রুটি কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট লিচি কেটে ছোট ছোট রুটি বেলে নিতে পারেন কুকি কাটার না থাকলে। তারপর ছোট এই রুটির মধ্যে উপর থেকে এভাবে চিকেনের পুরগুলো দিয়ে দেব। সামান্য একটু পানি পিঠার গায়ে লাগিয়ে তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে 2 পাশটা এভাবে জোড়া লাগিয়ে নিতে হবে। আর এইভাবে তৈরি হয়ে গেল আমার চিকেন হাফ মুন। সেমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এইখানে আমি 2 সাইজের পিঠা তৈরি করে নিতেছি, কিছু একটু ছোট আর কিছু একটু সামান্য বড়। একসাথে একটু বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। আর যখন তখন এভাবে ফ্রাই করে নিলে ঝটফট তৈরি হয়ে যাবে মজার একটি নাস্তা। সেমভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। আর একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর কিছু বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। এখন আমি প্রথমে পিঠাগুলা ডিমের মধ্যে এভাবে চুবিয়ে নেব। তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে রেখে এভাবে পিঠার গায়ে লাগিয়ে ভালোভাবে কোট করে নেব। সেমভাবে আমি সবগুলা পিঠা এভাবে কোট করে নিয়েছি। আর এখন আমি কিছু ডিপ ফ্রিজে রেখে দেব। একটা এয়ারটাইট বক্সে আমি এভাবে পিঠা রেখে তার মধ্যে পলিথিন দিয়ে আবার কিছু পিঠা রেখে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ফ্রিজে রেখে দেব। তারপর পরিমাণ মতো তেল গরম করে গরম তেলে এভাবে একটি একটি করে সবগুলো পিঠা দিয়ে দেব। মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে তারপর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশটা ভেজে লালচে ব্রাউনিশ হয়ে আসলে উঠিয়ে নেব। সেমভাবে আমি ছোট বড় সবগুলো পিঠা এভাবে ফ্রাই করে নামিয়ে নেব। আর গরম গরম পরিবেশন করব। তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো এনাফ টুডে গাইস। পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।